এখন পর্যন্ত ভারতের থেকে তেমন পেঁয়াজ আনা হয়নি। বাংলাদেশে যে একটা বিশাল আকারের একটা সিন্ডিকেট ছিল সেটা আমরা কিন্তু 2024 সালে এটা বুঝতে পারছি বাংলাদেশে কত বড় একটা সিন্ডিকেট ছিল। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমাদের সাথে রয়েছে আপনাদের এবং আমাদের সেই চেনা পরিচিত মুখ ভাইরাল রিপন ভাই। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার দর্শক কেমন আছে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, সব মিলিয়ে পেঁয়াজের আমদানি কেমন দেখলেন হাটে? ভাই আসলে আমি একটু পেঁয়াজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পেঁয়াজের এই যে বেশ কয়েক বছর মার্কেটে রয়েছে যে অভিজ্ঞতাটা, আসলে ভরা মৌসুমে যে আমদানিটা ছিল আমার মনে হয় এখন সেই আমদানি, মানে এই অবস্থা এখন প্রচুর আমদানি পেঁয়াজের। এখন বেসন পেঁয়াজ বেশি আমদানি হচ্ছে এবং আমরা তো দেখি যে দাম একটু বাড়লে পরে ভারত থেকে পেঁয়াজ আনা হয়। তো আমি তা বলতে এইগুলো যেন না করা হয়, বাংলাদেশের কৃষককে বাঁচানো হোক। ভারতে যদি কোনো পণ্যের দাম বেশি হয় কখনো কিন্তু বাংলাদেশ থেকে নেবে না, ঠিক নেয় না, বা অন্য দেশ থেকেও আনে না। তো সর্বোপরি কৃষকের দিকে আমাদের নজর দেওয়া উচিত। সরকারের কাছে দাবি জানাই, শুধু পেঁয়াজ না, রসুন না, পাটের দাম একটু বেশি আছে, এখন আবার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো হাটে আমদানি যথেষ্ট ভালো আছে। আচ্ছা, যেহেতু কৃষকের বিষয় নিয়ে একটু কথা বললেন, তো সব মিলিয়ে যদি কৃষকরা ন্যায্য মূল্য পায় তাহলে তো মনে হয় তারা সামনের বছর পেঁয়াজ, রসুন, পাট অর্থাৎ কৃষি পণ্য রোপণ করবে অনেক, তাই না? তখন তো মনে হয় আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। তাই কৃষকের আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে পেঁয়াজ হাটে বিভিন্ন সাইজের পেঁয়াজ, আচ্ছা, আজকে মোটামুটি 2200 থেকে শুরু করে 2700 টাকা যে বাজারটা আমরা দেখলাম, সর্বোচ্চ বাজার যেটা আপনার ঢাকা কারণ বাজার, শ্যামবাজারের মাল। তো এখন দেখেন বেসন পেঁয়াজ হাটে পাওয়া যাচ্ছে, যার বাজার আছে 2200-2400 টাকা পর্যন্ত। মোটা যে ভালো মালটা সেটা 2600-2700 টাকা পর্যন্ত আছে দাম। তো এই যে বাজার পরিস্থিতি, এখন অনেকেই বলেন আমাদেরকে, প্রতিনিয়ত বলেন যে ভাই আসলে পেঁয়াজের বাজার ঠেকবে কোথায়, ভাই কোথায় ঠেকবে সেটা জানি না। তবে বাংলাদেশে যে একটা বিশাল আকারের একটা সিন্ডিকেট ছিল সেটা আমরা কিন্তু 2024 সালে এটা বুঝতে পারছি বাংলাদেশে কত বড় একটা সিন্ডিকেট ছিল। কারণ 2024 সালের এই আন্দোলন, মানে আগে পূর্ববর্তী যে অবস্থানটা ছিল, প্রতি বছর বাইরে থেকে পেঁয়াজ আসতো, দাম বাড়তো, পেঁয়াজ আসতো, দাম বাড়তো, পেঁয়াজ আসতো, দাম বাড়তো। কিন্তু দেখেন 2024 সালে বলি বা 25 সালে রানিং চলতেছে, প্রায় শেষের দিকে সাল, এখন পর্যন্ত ভারতের থেকে তেমন পেঁয়াজ আনা হয়নি। যা আইপিটাপি করা ছিল ওই আগের, সেগুলো আনা হয়েছে, পরবর্তী করা হয়নি। তারপরে কিন্তু পেঁয়াজের বাজার আহামরি হয় নাই, রসুনের বাজার আহামরি হয় নাই। আমরা প্রতি বছর দেখেছি এই পিছনে 23 সাল, 22 সাল, 21 সাল, 2020 সাল, 19 সাল দেখি দাম একটা সময় অনেক দাম বাড়ছে। এতে কি হয়েছে? এক রাতে দাম হয়েছে 6000, সেদিন মাল কিনছে ব্যবসায়ীরা, পরের দিন প্রশাসন নামছে হাটে 3000 বিভিন্ন মার্কেটে। হ্যাঁ, জরিমানা ধরেন যে মাশাআল্লাহ সারা বছর ইনকাম করছে 2 লাখ, জরিমানা 4 লাখ, এরকম হয়েছে। কিন্তু এই বছর দেখেন বাইরের পেঁয়াজও নাই, তারপরে যথেষ্ট ভালোভাবে কিন্তু আসলে দামটা চলতেছে, আমরি বাজারে সেরকম হয় না। তার মানে যারা ক্রেতা রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছে, বিক্রি করে বিক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং যারা ক্রেতা রয়েছে তারাও কিনে মনে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাই না? হ্যাঁ, এখন একটা বিষয় আছে ক্রেতা বিক্রেতার বিষয়টা। ক্রেতারা যথেষ্ট খুশি আছে, 100 টাকার মধ্যে পেঁয়াজ পেয়েছে এবছর, রসুন 100 টাকার মধ্যে আছে। তবে এই যে বিক্রেতাদের আসলে আমি কি বলবো, আমি হাটের যতটুকু অভিজ্ঞতা, পেঁয়াজের বাজার যদি একদিন হয় ধরেন 4000, পরের দিন যদি 5000 হয়, তারপরের দিন যদি আবার 4500 হয়, বলে দাম কমে গেছে, কিন্তু বাজারটা কথা ছিল সেটা খেয়াল থাকে না। পেঁয়াজে খরচ আছে, রসুনও খরচ আছে, তারপরেও যে বাজার আছে আসল থাকবে, লাভ হলে সীমিত হবে, আহামরি হবে না। ওই মনে হয়তো 200-300 টাকা এরকম হবে, এইরকমই বাজার, আহামরি বেশি না করবো না। এই বাজার থাকলে কৃষকও যথেষ্ট ভালো থাকবে, ক্রেতা বিক্রেতাদের স্বাচ্ছন্দ্য বোধ করবে আশা করি। তবে বিভিন্ন পণ্যের দাম নীরবে বেড়ে যাচ্ছে, সার, বিষ, কীটনাশক, ওষুধ বলেন, চাউল বলেন, তেল বলেন, ডাউল, মানে সকল পণ্যের দাম বাড়তেছে। এই যে মানে বৃদ্ধি, এটা কিন্তু থামছে না, আস্তে আস্তে বেড়েই যাচ্ছে। আমরা দেখি যে মানে ওই যে মান্নার একটা ছবি দেখছিলাম যে নেতার কাছে বলতেছে, নেতা আমরা তো একটা জিনিস মানে পণ্য আনতেছি বাজারে, আনছি, ওটার দাম বাড়াবো 5 টাকা কেজিতে, 5 টাকা বাড়াবো। আমি বলছি আচ্ছা তাহলে 10 টাকা বাড়াও। মানে কি 10 টাকা, তখন বলতেছে যে 10 টাকা বাড়ালে যখন জনগণ আমার কাছে আসবে আমি 5 টাকা কমাই দেবো, তাহলে আপনারা খুশি, জনগণও খুশি। বর্তমান আসলে পরিস্থিতি এরকম হয়েছে। ঠিক আছে, জনগণের পাশায় বাঁশ দিয়ে যতটুকু করা যায় সরকার করবে, মানে জনগণের পাশায় বাঁশ দিয়ে করবে সবকিছু, কিন্তু দামে একদম ঊর্ধ্বগতি, যেগুলো আমাদের বাইরে থেকে কিনতে হয়। কিন্তু আমরা শুধুমাত্র মনে হয় যে একটা দুইটা দেশের উপর নির্ভরশীল হয়ে থাকি, বিভিন্ন দেশ থেকে
বিভিন্ন দেশের উপর সাথে আমাদের বাণিজ্যিক সেরকম সম্পর্ক নাই। আর আমরা বিভিন্ন মেগা প্রকল্প দেখলাম, কিন্তু সেটা পাস হয়েছে কিনা সেটাও দেখলাম না। ভাবলাম যে অনেক কিছু সস্তা হয়ে যাবে, কিন্তু আসলে দামটা বাড়তেছে, প্রতিনিয়ত দাম বাড়তেছে। বিশেষ করে সার বিষের যে বিষয়টা, কৃষকের কাছে গেলে তো সর্বপ্রথম তারা সার বিষে কীটনাশকের কথাই বলে, কিন্তু কৃষকের পাশে বাঁশ দিয়ে কিন্তু সরকার দ্বারা আছে। এটা বুঝতে হবে। এবং এই যে কীটনাশক, সার, বিষ, এই যে কৃষি যন্ত্রাংশ, এগুলোর দাম কমাতে হবে। একটা পাওয়ার টিলার দাম ছিল 1,20,000 টাকা, একটা নাটের দাম 2 টাকা বাড়ছে, সেই নাট 20 টাকার নাট দাম বাড়ছে 2 টাকা 22 টাকা, এটা এখন হয়ে গেছে 40 টাকা। এটা বড় সিন্ডিকেট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।